ওই হানজালা সাহেব সংসদে বলেছে, আমার রসুলের শানে যদি কেউ কটূক্তি করে, রসুলুল্লাহর শান মানে আজমতে যদি কেউ অবমাননা করে, তার সর্বোচ্চ শাস্তির জন্য উনি সংসদে মৃত্যুদণ্ড দাবি করেছে। কথা বলেন ঠিক কি না? তার এই দাবিকে আমরা স্বাগত জানাই, আমরা তার সাথে একমত। আমরা বলতে চাই, যারা রসুলুল্লাহর শানে বেয়াদবি করে, কোরআনকে অবমাননা করে, ইসলামকে অবমাননা করে, ওলি আল্লাহর শানে আঘাত করে, দু চারটাকে যদি যথাযথভাবে মৃত্যুর রায় কার্যকর করা হয়, ফাঁসির কাস্টে যদি ঝুলানো হয়, তাহলে আর দ্বিতীয়বার কেউ রাসূলুল্লাহর শানে কটূক্তি করার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কি না? আমরাও আমাদের অবস্থান থেকে জোর আবদার জানাই, এই আইনটা ফাঁস হওয়া অতীব জরুরি। 92% মুসলমানের কান্ট্রিতে আল্লাহর হাবিবের আকাশচুম্বী শান মানকে যারা কমাতে চায়, তাদের জিহ্বা টেনে আমরা ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কি না? তাই রাষ্ট্রীয়ভাবে যত দ্রুত সম্ভব আইন পাশ করেন। রাসূলের অবমাননাকারীর একটাই শাস্তি হবে, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। যারা আমার রাসূলেরকে গালি দিবে, রাসূলের সম্মান ছোট করবে, আমরা দেখতে পাই মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে, পরনে জুব্বা আছে, নামের আগে আল্লামা মুহাদ্দিস মুফতি আছে, তারা আবার এসে বলতেছে আল্লাহর হাবিবের পিতা মাতা জাহান্নামী। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, এগুলো কোনো ইমানদার মুসলমানের কথা হতে পারে না। ইহুদি খ্রিস্টানরা আল্লাহর হাবিবের সম্মানকে ছোট করার জন্য বিভিন্ন নাস্তিক ব্লগাররা এই ধরনের কটূক্তি করে, এই ধরনের কথা বলে। সুতরাং আলেম নাম দিয়া, টুপি দাড়িওয়ালা লাগাইয়া যারা এই ধরনের কথা বলবে, আমরা ধরে নিব তারা নাস্তিকদের দালাল, ইহুদিদের দালাল, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরও সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার, আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? যারা তাদের কথায়, তাদের বক্তৃতায়, তাদের ইশারায়, তাদের ইঙ্গিতে, তাদের লিখনিতে, তাদের মনসম্মতিতে আল্লাহর হাবিবের সম্মান আজমতকে ছোট করবে, একটাই আমাদের দাবি, অনতিবিলম্বে আইন পাস করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য লাগে আমার কাছে, একজন মুসলমান হইয়া কিভাবে তুমি এই ধরনের কথা বলো? আল্লাহর হাবিবের আব্বা আম্মা নাকি জাহান্নামী। হাদিসের ভুল ব্যাখ্যা উপব্যাখ্যা দিয়া মানুষকে মিসগাইড করে যারা গুমরাহির পথে নিয়ে যায়, আমরা অন্তত তাদেরকে ইমানদার বলতে পারি না। যুগশ্রেষ্ঠ মুহাক্কিক, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির, মাযহাবের ইমাম, মুজতাহিদ, গবেষক, তারা পর্যন্ত এইসব ব্যাপারে কথা বলার সাহস পায় নাই। তারাও তাদের লিখনি, তারাও তাদের জ্ঞান গর্ব আলোচনার মাধ্যমে স্পষ্ট বুঝিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতি। মারহাবা বলবেন না? আরে যেই রাসূলের খাতিরে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করলো, যাকে না বানাইলে পৃথিবীর কোনো কিছু বানাইতো না, যার খাতিরে আল্লাহ আল্লাহর নিজের আল্লাহিত্ব প্রকাশ করেছে, যেই মার গর্বে হয়ে ওই নূর মুবারক পৃথিবীতে এসেছে, যে বাবার উসিলা সেই নূর মুবারকের আলো পৃথিবীতে প্রস্ফুটিত হয়েছে, সেই মা আর সেই বাবা জাহান্নামে যাবে, এই চিন্তাটাও তো একজন উম্মতের আসা অনুচিত। এটা আসতেই পারে না। এই ব্যাপারে আমার প্রশ্নই আসবে কেন? আলোচনারও প্রয়োজন নাই। তাহলে কত বড় নিকৃষ্ট কীট ইহুদি খ্রিস্টানদের, কত বড় প্রেতাত্মা আজকে ভাইরাল হওয়ার জন্য, আলোচনায় থাকার জন্য, মানুষের সমালোচনায় ফোটার জন্য 2-4 দিন পরে পরে এক একটা কুলাঙ্গার এক একটা ভাবে আল্লাহর হাবিবের সম্মান আজমতকে ছোট করার চেষ্টা করে। নাউজুবিল্লাহ বলবেন না? এই দেশে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা বিশ্বাস করি, হক্কানি রব্বানি ওলি আল্লাহর পক্ষে আমরা যারা আছি, আমরা এই যে আজকে আমার ভাইরা ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া যুব পরিষদ, এই সমস্ত আয়োজন, এই ধরনের মাহফিল, এই ধরনের মিলাদুন্নবীর সেমিনার যদি না থাকতো, বহু আগে এই দেশের জাতি মুসলমানদের ইমানকে তারা নষ্ট করে ফেলতো। কথা বলেন? কারণ এদের এখন সব জায়গায়, বিশেষ করে শিক্ষিত মহল, সরকারি অফিস আদালত, বেসরকারি প্রাইভেট সেক্টরে, সব জায়গায় এখানে ওদের দালাল বসে গেছে। 2-4টাকে আমরা চিনি, নাম ধরে ধরে তাদের বিরুদ্ধে করি, কিন্তু ওরা তো হাজার হাজার পয়দা করে ফেলছে।
পেট্রোডলারের মাধ্যমে, আর ডলার খাইয়া তারা কালার পরিবর্তন করে ইমানের 12টা বাজাচ্ছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, কোনোভাবেই এই ধরনের কথাকে প্রশ্রয় দেওয়া যাবে। আমরা হক্কানি রব্বানি ওলি আল্লাহর দামান ধরেছি, তাদের মাধ্যমে আমরা ইসলামের সঠিক শিক্ষা পেয়েছি। আমরা শেষ গন্তব্যে তাদের মাধ্যমে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমাদের আপন আপন পীর মুর্শিদ যারা আছে তারা আমাদেরকে শরীয়ত বিরোধী কিছু বলে, কোরআন সুন্নাহর বাহিরে কিছু বলে না। কোনো একজন পীর কি কথা বলে যে আমার কাছে মুরিদ হলে নামাজ লাগবে না? চিশতিয়া বলেন, কাদেরিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মোজাদ্দিদিয়া বলেন, যতগুলা বরহক সিলসিলার পীর বুজুর্গ আছে, কেউ কি কথা বলে যে আমার কাছে মুরিদ হলে নামাজ লাগবে না, আমার কাছে মুরিদ হলে রোজা লাগবে না, আমার কাছে মুরিদ হলে আব্বা আম্মার খেদমত লাগবে না? বরং হক্কানি রব্বানি প্রত্যেকটা পীরের কাছে বায়াত গ্রহণ করলে প্রথম সবকটাই তো আপনাকে দে যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, হালাল হারাম মেনে চলবা, আব্বা আম্মার খেদমত করবা, সদাই সত্য কথা বলবা। কথা বলেন ঠিক না? তাইলে ওলি আল্লাহদের কথা, তাদের পথ দেখানো কোরআন হাদিসের বাহিরে না, এগুলো কোরআন হাদিসের কথাগুলোই ওনারা ওনাদের মতো করে আমাদেরকে উপস্থাপন করেন। আমরা যদি মানি, আমরা যদি পালন করি, তাহলে আল্লাহ আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছা আমাদের জন্য কোনো বিষয় না। সূরা ইয়াসিন শরীফ কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। মারহাবা বলবেন না? এই সূরা ইয়াসিন শরীফের 65 নম্বর আয়াতের আলোকে আমার আলোচনা শুরু করব। তারপরে আরো কিছু বিষয় আছে, ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে যাব। এই আয়াত থেকে আমাদের সর্বপ্রথম যে মেসেজটা নিতে হবে, এই রংডঙ্গের দুনিয়াতে আমরা যা ইচ্ছা তা করতেছি। রাত্রে করে সকালবেলা কারো সামনে সম্মুখীন হলে মিথ্যা বলার সুযোগ থাকে। কেউ যদি বলে গত রাত্রে অমুক জায়গায় মদের আসরে ছিল, আপনি বলবেন আল্লাহর কসম আমি ওই জায়গায় ছিলাম না। আসলেও ছিলেন, কিন্তু এখন প্রমাণাধি নাই, আপনি বেঁচে গেলেন, ঠিক না? কেউ যদি বলে অমুক জায়গায় অমুক খারাপ কাজে তুমি ছিলা, তোমাকে দেখেছি, না ভাই বোধহয় আপনি আমার চেহারার মতো আরেকজন দেখেছেন, আমি ছিলাম না। দুনিয়াতে এটা বলার সুযোগ আছে, বলেন না আছে কি নাই? কিন্তু হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সেই কথা বলার আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে হাসরের ময়দান যখন কায়েম হবে, রে বান্দা আমি তোর জবান বন্ধ করে দিব, তোর জবানের মধ্যে আমি মোহর অঙ্কিত করে দিব। আলিয়াউমা আজকের দিনে নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মোহর লাগাইয়া তোমার জবানকে বন্ধ করে দিলাম, তোমার কোনো কথা বলার সুযোগ থাকবে না। আজকে আমার সাথে কথা বলবে তোমার হাত, কথা বলবে তোমার পা। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার 2 হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর সাক্ষী দিবে তোমার পাগুলো, বিমা কানু ইয়াকসিবুন, তুমি দুনিয়াতে যা করেছো। হাত তখন বলবে আল্লাহ, হাত তুমি বান্দারে শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে দুনিয়াতে দিয়েছিলা, কিন্তু তোমার এই বান্দায় হাত দ্বারা খারাপ জায়গায় স্পর্শ করেছে, গুনাহের কাজ করেছে, হাত দ্বারা জবরদস্তি করে নিষ্পাপ মানুষের উপরে দোষ চাপাইয়ে দিয়েছে। সহজ সরল মানুষ যাদের সমাজে শক্তি নাই, টাকা নাই, পয়সা নাই, অমুক মানুষদেরকে তোমার হাত দ্বারা প্রহার করে নির্যাতন করেছে। হাত সেদিন নিজে নিজে সমস্ত সাক্ষ্য দিতে শুরু করবে। আল্লাহু আকবার। পা সাক্ষ্য দিবে, আল্লাহ তুমি পা দিয়েছিলে বান্দার শ্রেষ্ঠ নিয়ামত, তোমার এই বান্দা রাতের বেলা মদের আসরে আমার পার মাধ্যমে হেঁটে হেঁটে ওই জায়গায় অবস্থান করেছে, গুনাহের কাজে লিপ্ত হয়েছে। বান্দা তখন আফসোস করবে, হাইরে হাত, তোর জন্য আমি কত কিছু করলাম, এরে পা তোর জন্য আমি কত কিছু করলাম, একটু কাটাচিরা হইলে ডাক্তারের কাছে যাইয়া হাজার হাজার টাকা নষ্ট করলাম, আজকে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হইয়া
তুই আমার বিরুদ্ধে আমার মাওলার কাছে নালিশ দিচ্ছিস, তখন আল্লাহ বলবে আজকে তোর কোনো পাওয়ার নাই, তোর জবান আমি বন্ধ করে দিলাম, তোর হাত পা, তোর অঙ্গ প্রত্যঙ্গ, তোর প্রত্যেকটা আমলের বিষয়ে আমাকে আল্লাহকে সাক্ষী দিবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বাচ্চার কোনো সুযোগ আছে? আরেকটু জোরে বলুন। কাফের মুশরিকরা মিথ্যা কথা বলবে। সূরা নামের 22-23 নম্বর আয়াতে দেখবেন, ওদেরকে সুযোগ দেওয়ার পরেও দেখা যাবে ওরা মিথ্যা কথা বলবে। ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকাউকুমুল্লাযীনা কুনতুম তাজউমুন। আর যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, অতঃপর যারা শিরিক করেছিল তাদেরকে বলবো, যাদেরকে তোমরা অংশীদার বলে ধারণা করতে, তারা কোথায়? কারণ কাফের মুশরিক তারা তো বলতো দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই, আরো অনেক কিছু। আমাদের আকীদা আল্লাহ ছাড়া আর কোনো গড আছে? আর তাদের আকীদা কি? অনেক অনেক খোদা আছে। নাউজুবিল্লাহ বলবেন না? তো যারা এরকম শিরিক করেছে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করেছে, মনে রাখবেন শিরিক ছাড়া অন্য যত গুনাহ করেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আপনারে ক্ষমা করবে, কিন্তু শিরিক করলে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়। আল্লাহ বলে ওমাই ইউশরিক বিল্লাহি, আমি আল্লাহর সাথে যারা শিরিক করবে আমি সবচেয়ে বেশি কষ্ট পাই। কারণ আল্লাহর সমকক্ষ মনে করে কোনো কিছু করাকে শিরিক বলা হয়। আমাদের অনেক মানুষ আছে চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা করে, তাদের প্রতি আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই জন্য শিরিককে বলা হয় সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়। শিরিক ব্যতীত অন্য যা গুনাহ করবেন আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই কাফেরদেরকে আল্লাহ বলবে, মুশরিকদেরকে বলবে, যেদিন তোমরা আমি আল্লাহর সমকক্ষ মনে করে দুনিয়াতে তোমাদের অবস্থান পরিষ্কার করেছিলে, আজ তারা কোথায়? যাদের ব্যাপারে তোমরা আমি আল্লাহর সাথে ধারণা করে নিতে। সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম ইল্লা আন ক্বালু আল্লাহু রাব্বুনা মা কুন্না মুশরিকিন। অতঃপর তাদের কেন অপরিচ্ছন্নতা থাকবে না, তবে এইটুকু যে তারা বলবে আমাদের প্রতিপালক আল্লাহর কসম আমরা মুশরিক ছিলাম না। বড় করে বলি নাউজুবিল্লাহ। আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, তারা কসম খেয়ে বলবে যে আমরা মুশরিক ছিলাম না। তখন তারা যেন কথা বলতে না পারে, আল্লাহ তখন তাদের মুখের মধ্যে লাগাম লাগাইয়া দিবে, তাদের মুখের মধ্যে মোহর লাগাইয়া দিবে, তাদের কোনো জবাব চলবে না। তখন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলবেন না? আবার চিন্তা করেন কি অবস্থা হবে। আমি শুরুতে বলছিলাম দুনিয়াতে ফাঁকি দেওয়ার সুযোগ, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ আপনার অন্তরের খবরও জানে। আমার অন্তরে কি আছে উনি জানে না, ওনার অন্তরে কি আছে আমি জানি না, কিন্তু পৃথিবীর কারো অন্তরের কোনো খবর কেউ জানে না। যিনি জানে উনি কে? আল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন মুহূর্ত হাসরের ময়দান যখন কায়েম হবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিরুদ্ধে আল্লাহর কাছে যখন এভাবে নালিশ দিতে থাকবে, কি অবস্থা হবে একটু চিন্তা করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা ভালো কাজ করি, কয়টা আল্লাহর কাজ করি, কয়টা শয়তানের ওয়াসওয়াসা শুনে নিজের জীবনকে শয়তানের পথে চালাই। একটু যদি হিসাব মিলাই, রাতের বেলা শুইলে পরে ঘুম আসার কথা না, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা রাত সারা দিন অন্যায়ের মধ্যে নিমজ্জিত থাকার পরেও এই সমাজের মধ্যে মানুষ আপনাকে আমাকে ভালোভাবে মূল্যায়ন করে, মানুষ আপনাকে আমাকে সম্মান করে। কিন্তু পাপের খবর, গুনার খবর যদি সমাজের মানুষ জানতো, এই সমাজে আমি মাথা উঁচু করে চলার সুযোগ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? 50, 60, 70, 80 না হই 90, 100 বছরই বাঁচলাম, তারপরেও আমাদের মরতে হবে, এটাই চিরন্তন সত্য।
বাঁচার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। রে বান্দা, যে মরণ থেকে তুই তাল বাহানা করিস, ওই মরণ তোরে পাকড়াও করে ধরবে, বাঁচার কোনো সুযোগ নাই। কবির ভাষায় আমরা পড়েছি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতাই লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? রাজা বলেন, প্রজা বলেন, ধনী বলেন, গরিব বলেন, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, প্রভাবশালী বলেন আর প্রভাব ছাড়া বলেন, এই পৃথিবীতে বাঁচার কারো কোনো সুযোগ নাই। হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, কোথাও লুকিয়ে থাকারও কোনো সুযোগ নাই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ডানের কদমটা বামে দেওয়া যাবে না, পিছনের কদম সামনে দেওয়ার সুযোগ নাই। এই মাহফিলে আসলাম, শেষ করে বাসায় যাব, গ্যারান্টি দেওয়ার মতো কেউ, বক্তা বলেন শ্রোতা বলেন, কারো এই সুযোগ নাই। তারপরও দুনিয়া নিয়ে পাগল, কার চেয়ে কার দুনিয়া বেশি হবে, সম্পদ কার চেয়ে কার বেশি বানানো যাবে, যশ খ্যাতি কার চেয়ে কার বেশি করা যাবে, বাহাবা কার চেয়ে কে বেশি পাবো। এই যে একটা দুনিয়ার মধ্যে আমরা আছি, এই দুনিয়া আসল দুনিয়া না। পরকালে কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে নালিশ দিবে আল্লাহর কাছে। আল্লাহ কত বড় মহান, কত বড় দয়াবান। এত গুনাহ করি, এত নাফরমানি করি, তারপরেও কিন্তু আল্লাহ আপনার আমার মর্যাদা দিয়ে জমিনে রাখতেছে। কারণ আল্লাহ করে, বান্দা আমি বড় আদর করে, বড় যত্ন করে, বড় মায়া করে ধরে সৃষ্টি করেছি। বনি আদম যখন আল্লাহ সৃষ্টি করবার চেয়েছিল, ফেরেশতারা বারবার বাধা দিয়েছে। ফেরেশতারা বলছে, আল্লাহ আর কেন নতুন করে জাতি সৃষ্টি করার প্রয়োজন? আমরা তোমার ইবাদত বন্দেগী করি, তাতে কি তোমার মন ভরে না? আল্লাহকে আমার বান্দারা বড় মহাব্বত করে আমি সৃষ্টি করেছি। ফেরেশতারা বলছে তারা মারামারি করবে, ঘাটাঘাটি করবে, রক্ত খুন খারাপি জড়াবে। আল্লাহ বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি রে ফেরেশতা তোরা তা জানিস না। এই তো মহাব্বত করে যে বান্দারে আল্লাহ বানাইছে, ওই বান্দারে তো দোষ ত্রুটির পরেও আল্লাহ দামা চাপা দিয়া গোপনে রাখে, বান্দারে সুযোগ দিয়ে বান্দা যেন তাওবা করে সঠিক পথায় ফিরে আসে। সুবহানাল্লাহ। চাইলে আল্লাহ সব ফাঁক করে দিতে পারত। আপনার জীবনের এমন কিছু গুনাহ আছে, ওই গুনার খবর জানলে আপনার স্ত্রী আপনার সাথে সংসার করত না। আমার জীবনের এমন কিছু গুনাহ আছে, ওই গুনার খবর যদি আমার মা বাবা জানতো, সমাজে সন্তান হিসেবে পরিচয় দিত না। সন্তানগুলো যদি বাবা হিসেবে আমাদের পাপের পরিচয় জানতো, এই সমাজে আপনাকে আমাকে বাবা বলে ডাকতো না। ভাই যদি জানতো আমার আপনার পাপের খবর, ভাই হিসেবে পরিচয় দিত না, বন্ধু বন্ধুর পরিচয় দিত না। কিন্তু এত গুনাহের পরেও, এত পাপের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত আর সম্মান দিয়ে আপনারে আমারে জমিনে চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে ফিরে আসার সুযোগ, তাওবার রাস্তা খোলা আছে। একটু দরুদ শরীফ বলি, আল্লাহুম্মা ওয়া আলা আলি আরো জোরে পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদিবেন নবী যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
খারাপ লাগতেছে, ঘুম আসতেছে, কথা বোঝা যায়। একটু চক্ষু বন্ধ করে যদি প্রত্যেক দিন শোয়ার পরে বালিশে মাথাটা দিয়ে চিন্তা করেন, আহারে কার জন্য কি করতেছি। আজকে যদি আপনার আমার নিঃশ্বাস বন্ধ হয়, আগামীকাল এই সময়ের আগেই কিন্তু মাটির নিচে দাফন হয়ে যাব, ঠিক না? হাজার কোটি টাকার সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে, যশ খ্যাতির জায়গায় যশ খ্যাতি পড়ে থাকবে। কেউ আপনারে তখন আর সাহেব বলে সম্বোধন করবে না, মোবাইলে আর কলও আসবে না যখন জানবে যে আপনি নাই। কিন্তু এখন আপনার ব্যস্ততা দেখেন না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইলে ঘন্টার পর ঘন্টা, একটা সেকেন্ড টাইম নাই, পরিবারকে সময় দিতে পারেন না, ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, যার যার পেশা নিয়ে ব্যস্ত। বলে নামাজ 5 ওয়াক্ত কি আজকে হয়েছে? হুজুর অনেক খেয়াল ছিল নামাজ পড়ার, কিন্তু পারি নাই, এতটাই ব্যস্ততা আমাকে চাপটে ধরেছে, আমি আল্লাহর সামনে যাইয়া দাঁড়াইয়া যে নামাজ আদায় করব সেই সুযোগও আমার হয় নাই। আসি না নাই? এরকম আমাদের মধ্যে আছে না নাই? তাইলে দেখেন তো একটু চিন্তা করে কি লাভ হবে এই দুনিয়ার? যদি পরকালে টাকা পয়সা ধন সম্পদ নিয়ে আমল কিনা যাইতো, জাহান্নামের পরিবর্তে জান্নাত কিনা যাইতো, তাইলে বলতাম যে টাকার পিছনে দৌড়ান, অন্তত আর কিছু পারি না পারি টাকা দিয়ে পরকালে জান্নাত কিনে একটা শান্তির জায়গায় থাকবো। কিন্তু এই সুযোগ কি ভাই আছে? তাহলে দেখেন তো, 24টা ঘন্টা সময় আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানাইছে। মাঝে মধ্যে একটু নিজেরে প্রশ্ন করবেন যে আমারে কেন সৃষ্টির সেরা বানাইলো? আমি কলমদ্দি সলমদ্দি, দেখতেও সাইজে ছোট, আকৃতিও তত বেশি ভালো না, ওজন দিলে 50, 60, 70 কেজি হব, কিন্তু আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে আপনারে আমারে শ্রেষ্ঠ বানাইছে। আল্লাহ চাইলে আকৃতির বিবেচনায় যদি শ্রেষ্ঠ বানাইতো, হাতিরে বানানো দরকার ছিল। কথা বলেন? হাতি তো বিশাল দেহের অধিকারী, আমরা সবাই এক পাশে রাখলে একটা হাতির ওজনের সমান হব না। কিন্তু আল্লাহ কো, না রে বান্দা, আমি দেহ দেখিয়া বিশাল অধিকার দেখা তারে শ্রেষ্ঠ বানাই নাই, আমি হাসরের ময়দানে হিসাব নিব তোর কাছ থেকে। তোরে আমি আকল বুদ্ধি জ্ঞান দিয়েছি, হাতির শক্তি দিয়েছি এক জায়গায়, আর সৃষ্টির সেরা হিসেবে তোমাকে আমি শক্তি দিয়েছি 3 জায়গায়। বড় করে বলি সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিতে হবে কথা বুঝতে হলে। বলে হুজুর হাতির শক্তি এক জায়গায়, আমাদের শক্তি 3 জায়গায়, তার মানে কি? হ্যাঁ ভাই, হাতির শক্তি আছে দেহে, ধাক্কা দিয়া দেওয়াল ভাঙতে পারে, কলা গাছ উপড়াতে পারে। আপনার আমার শক্তি দেহে তত বেশি নাই, মারামারি লাগলে একজন আরেকজনের নাক ফাটাইতে পারি, এর চেয়ে বেশি শক্তি আছে? হাতি একটা আসতেছে বললে কাউকে পাওয়া যাবে এখানে? যে একটা পাগলা হাতি আসতেছে, সবাই তো দৌড়াবেন, আর বাঘ সিংহ হইলে তো খুঁজেও পাওয়া যাবে না। শুধু মাইকিং করলে যে অমুক জায়গা জঙ্গল থেকে সিংহ নামছে, তাইলে দেখবেন 2-4 দিন ঘরের দরজাই খোলা হবে না। কথা কোন ঠিক না? কিন্তু আল্লাহ করে, এই সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি, আমি তোরে কেন সৃষ্টির সেরা বানাইছি? হাতির শক্তি শুধু গায়ে আছে, তোর শক্তি ব্রেইনে, তোর শক্তি কলবে। সুবহানাল্লাহ বলবেন না? ব্রেইনের শক্তি দিয়া আমরা বিশাল বড় হাতিরে আটকাইয়া 50-60 কেজিওয়ালা মানুষটা তার উপরে বৈশা জঙ্গল থেকে তারে দিয়া গাছ নামায়, চাবুক মারে। কথা বলেন ঠিক না? ব্রেইনের শক্তি দিয়া আজকে মাইক আবিষ্কার করা হলো, কথা বলি এখানে শোনা যায় 2 কিলো দূরে। ব্রেইনের শক্তি দিয়া মোবাইল আবিষ্কার করা হলো, ব্রেইনের শক্তি দিয়া গড়ি আবিষ্কার করা হলো, ব্রেইনের শক্তি দিয়া লাইট আবিষ্কার করা হলো, ব্রেইনের শক্তি দিয়া গাড়ি আবিষ্কার করা হলো। এই ব্রেইনের শক্তি পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক দিয়েছে, কাফেরকে দিয়েছে, মুশরিককে দিয়েছে, যারা আল্লাহকে মানে তাদেরকে দিয়েছে, যারা মানে না তাদেরকেও দিয়েছে। কিন্তু যারা আল্লাহকে মানে, ইমানদার যারা, ব্রেইনের শক্তির চেয়েও আরেকটা শক্তি আল্লাহ পাক তাদেরকে দিয়েছে, সেটা হলো রূহের শক্তি, ইমানি শক্তি। বড় করে বলি সুবহানাল্লাহ। ব্রেইনের শক্তি থাকে ব্রেইনে, ইমানদারের রুহানি শক্তি থাকে বাম স্তনে, ঠিক 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। আল্লাহর নবী বলে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওহিয়াল কলব। বড় করে বলি সুবহানাল্লাহ। এই শক্তির জায়গাটার নাম কি? কলব। আওয়াজ দেয়া বলেন, এই জায়গাটার নাম কি? কলব। বলে কেমন শক্তি? আমার নবীকে কলব যদি পরিষ্কার থাকে,
মানব দেহের সমস্ত বডিটাই পরিষ্কার থাকে। আর যখন বান্দা গুনাহ করে, চুরি করে, ডাকাতি করে, জেনা করে, বেবিচার করে, পাপ কাজ করে, অন্যায় কাজ করে, তখন তার এই কলবটা নষ্ট হয়ে যায়। আর কলবটা নষ্ট হয়ে গেলে সমস্ত শরীরটা নষ্ট হয়ে যায়। কলবটা যখন ভালো থাকে সমস্ত শরীরটা ভালো থাকে। আর সমস্ত শরীরটা যখন ভালো থাকে, তাহাজ্জুদের মুসল্লায়, কোলারগাঁও নামাজের মুসল্লায় বান্দা সিজদা থেকে মাথা উঠাইয়া আল্লাহ বলে যখন ডাক দেই, তার আল্লাহর ডাকের আওয়াজ তার পাশের ঘর থেকে শোনা যায় না, কিন্তু আমি আল্লাহর মহান আরশ আজিমের সিংহাসন পর্যন্ত পৌঁছে যা। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই কলবের শক্তি আছে বিদায় আপনি আমি সৃষ্টির সেরা। হাতির সৃষ্টির সেরা বলেন নাই। এই জন্য যেমন মর্যাদা দিয়েছে তেমন হিসাবও আমাদের বেশি। এই জন্য আমার হাত আমার বিরুদ্ধে নালিশ দিবে, আমার পা আমার বিরুদ্ধে নালিশ দিবে, আমার কান আমার বিরুদ্ধে নালিশ দিবে, আমার চক্ষু আমার বিরুদ্ধে নালিশ দিবে। যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টির সেরা বলেছে, সে আল্লাহ আবার বলতেছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। আল্লাহু আকবার বলবেন না? এদিক দিয়ে সৃষ্টির সেরা, আবার ওই দিক দিয়ে বলতেছে তাদের চক্ষু থেকে চোখে দেখে না, কান দিয়া কান শুনে না, হ্যাঁ, এত কিছুর উপরে তারপরে বলতেছেন যারা পশুর চেয়ে নিকৃষ্ট, বরং তার চেয়ে আরো বেশি নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করে তারপরে বলেন বালহুম আদল্লু, তার চেয়ে আরো নিকৃষ্ট। আচ্ছা চিন্তা করেন, আজকের দিনে একটা নিউজ দেখেছি, 8 বছরের একটা কন্যা সন্তানকে 3টা কোলাঙ্গার মিল্লা দর্শন করে মেয়েটাকে আবার মেরে ফেলেছে। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন এইগুলারে কি আপনি মানুষ বলতে পারবেন? এগুলা তো পশুর চেয়ে আরো বেশি নিকৃষ্ট। একটু চিন্তা করেন না। আরে সৃষ্টির সেরা বলে আল্লাহ আপনারা আমারে আখ্যায়িত করলো, এত মর্যাদা দিল আল্লাহ আপনারা আমারে, কিন্তু আমাদের কাজকর্মের কারণে আমরা এখন পশুর চেয়ে নিকৃষ্ট। এই গালিটা কিন্তু মুরব্বীরা বলে যে জানোয়ারও তার চেয়ে ভালো আছে। জানোয়ার মানে এটা ভালো শব্দ না, এটা চতুষ্পদ জন্তুকে জানোয়ার বলা হয়, এটা গালিতে রূপান্তরিত হয়েছে। তার মানে আপনার আমার কাজকর্মের কারণে মানুষের চেয়েও পশুর চেয়েও আমরা নিকৃষ্ট হয়ে গেলাম। এমন কোনো দিন নাই নারীর ইজ্জত লণ্ঠন করা হয় না, শিশুদেরকে নির্যাতন করা হয় না। আমরা দেখলাম গাজীপুরের এক মসজিদের ইমাম, গাজীপুরের আমাদের ওইটা তো আছে, রইসুদ্দিনকে তো শহীদ করা হয়েছে। আজকে কালকের নিউজে দেখলাম এক মসজিদের ইমাম, ওনার বাসভবনে দরজা ভেঙে ওনার মেয়েকে অপহরণ করা হয়েছে। আর একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। প্রতিটা মুহূর্তে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের কাছে কিছু নিউজ আসে। বিশ্বাস করেন একজন মানুষ হিসেবে শরীরের পশম লোমগুলা শিগিরে ওঠে, কিন্তু আমাদের তো কিছু করার নাই, আমাদের ওই রকম ক্ষমতা নাই, পাওয়ার নাই। আজকে আফসোস লাগে, আজকে মানুষ মাহফিলটা শেষ করে আপনি বাসায় পৌঁছবেন তার গ্যারান্টিও নাই। দেশে কি আইনের কোনো বিচার নাই? না আমি বুঝতেছি না, আমরা কি মানুষ? আমাদের কি নিয়ে আমরা আছি? সুস্থ মানুষকে জায়গায় পিটিয়ে মারা হচ্ছে, অন্যায় কি সেটা বলার, প্রতিবাদ করার মতো কেউ নাই, তার কোনো সুনির্দিষ্ট কারণও নাই। তাহলে দেশে আইন ব্যবস্থা প্রশাসন সব কিছু থাকার পরে একটা রাষ্ট্র যদি এত অধপতনে যায়, তাহলে আমাদের আর কি বলার আছে? 8 বছরের একটা মেয়ে বাচ্চাকে দর্শন করবো, এই চিন্তাটা কি কোনো সুস্থ মানুষের মাথায় আসতে পারে? 90% মুসলমানের কান্ট্রিতে জেনা বেবিচার কেন হচ্ছে? তার যথাযথ শাস্তি হচ্ছে না। কতটুকু সত্য মিথ্যা জানি না, পরে মনে এলাকাবাসী 3টারে মিল্লা জায়গায় মেরে ফেলছে, এরকম একটা নিউজ আসছে। প্রশাসন তো বিচার করে না, আমরাই করে ফেলি। তাহলে আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুল কখন দেখাচ্ছে? যখন আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না। আমার কথা হলো, প্রত্যেকটা মানুষ যদি আমরা মুসলমান হিসেবে কোরআনুল কারীমের এই যথার্থ বাণীগুলো আমাদের কাছে সুরক্ষিতভাবে পৌঁছানো হতো, আমার বিবেক আমাকে সমস্ত খারাপ কাজ থেকে বাধা প্রদান করত। কথা বলেন ঠিক না? এখন আমি রাতের বেলা এক জায়গায় খারাপ কাজ করে এলাকায় এসে সাধু সেজে রইলাম, দুনিয়ার মানুষকে চোখে ফাঁকি দিয়ে কিছুদিন থাকলাম,
কিন্তু ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ যখন ধরবে তখন আর কোনো ছাড় পাওয়ার সুযোগ নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমরাও আল্লাহর, আমরাও ঈমানদার, ওলি আল্লাহ যারা তারাও ঈমানদার, হক্কানি রব্বানি বুজুর্গ আলেম যারা তারাও ঈমানদার, নবীর সাহাবী যারা তারাও ঈমানদার। কিন্তু ঈমানদার হিসেবে মুখে স্বীকৃতি দেই, কাজে কর্মে বাস্তবতার নিরীক্ষে আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা গুনার কাজটাকে গুনাই মনে করি না, একেবারে নাথিং মনে করি। আল্লাহর ওলি যারা, বুজুর্গ যারা, ওদের দ্বারা একটা গুনাহের কাজ হতে অনেক প্রকার হিসাব নিকাশ হয়। ওলি আল্লাহদের জীবনী পড়লে দেখা যায় বেনামাজির মানুষের হাতের এক গ্লাস পানি পর্যন্ত তারা পান করেন নাই। তাকওয়ার কত বেশি উচ্চ মর্যাদায় তারা। অধিকাংশ ওলি আল্লাহরা এশারের উজু দিয়া ফজরের নামাজ পড়েছে, তার মানে সারাটা রাত ইবাদত বন্দিগির রিয়াজত করেছে। তাহাজ্জুদ তাদের কাজা হয় নাই, ইশরাক আওয়াবিন তাদের কাজা হয় নাই, আর আমাদের ফরজ নামাজেরই তো খোঁজ খবর নাই। কথা কন না? নামাজ পড়েননি সবাই? এটা আওয়াজ দেন, নামাজ পড়েননি? এত ছোট আওয়াজ কেন? আজকে জুমার নামাজও পড়েন নাই? ওইটা হইলো বলেন না যে নামাজ পড়ি। 5 ওয়াক্তের কথা জিজ্ঞেস করলে না ভেজাল, জমা তো মিস হয় না। পুরা সপ্তাহ পড়ে আর না পড়ে মোটামুটি জমা সবাই পড়ার চেষ্টা করে। মনে হয় যেন নামাজ সপ্তাহে 1 দিন ফরজ আর বছরে 2 দিন ফরজ, 2 ঈদের নামাজ, এটা মিস হয় না। রমজানেরটা কোনোভাবে মিস হয় না, কারণ শহরের নামি দামি শপিং থেকে পাঞ্জাবি আনে যে, এটা তো দেখাইতে হইব বন্ধু বান্ধব রে। আহা মুসলমান, এই বছরে 2 দিন আর শুক্রবারে 1 দিন না, এই যে মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে 24 ঘন্টা সময় আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া উপভোগ করার সুযোগ দিয়েছে। আর 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম আদায় করলে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় যাবে। 2টা ঘন্টা সময় আল্লাহরে দিতে পারলাম না, যে আল্লাহ 24টা ঘন্টা সময় আমারে দিয়া রাখলো। আল্লাহর কাছ থেকে যদি সব কিছু, অসুখ হলে, ডাক্তারি চিকিৎসা হলে, হাসপাতালে শুইয়া যেভাবে নিতে হয়, আল্লাহর দেয়া নিয়ামত টাকা দিয়ে নিতে গেলে দুনিয়ার সমস্ত সম্পদ বিক্রি করেও কেনা সম্ভব হতো না। এত কিছুর বিনিময়ে আল্লাহ কো বান্দা, আমি তোর কাছে টাকা চাই না, তোর দ্বন্দ্ব চাই না, আমি পটিয়ার সবচেয়ে শিল্পপতিকে আমি ওইদিকে তাকাই না, কোলারগাঁওর ধনী ব্যক্তিকে আমি সেদিকে তাকাই না, সবচেয়ে শিক্ষিতকে আমি সেদিকে তাকাই না। আল্লাহ আপনার কাছে কিসের এত পছন্দ? আপনি কোনটারে পছন্দ করেন? আল্লাহ কো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি আমি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। আর তাকওয়াবান বান্দা যারা, তারা প্রত্যেকটা কদম দিতে সামনে চিন্তা ভাবনা করে দেয়। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে গুনাহের কাছ থেকে দূরে সরতে হবে। আমি আয়াতের তাফসির ব্যাখ্যা বিভিন্নভাবে দিতে পারতাম, কিন্তু সামাজিকতার নিরিখে আমাদের জীবন ঘনিষ্ঠমূলক কথাগুলো বলার চেষ্টা করতেছি। কারণ এই সমাজে গুনাহের কাজ, পাপের কাজ এই মুহূর্তে কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? এই মোবাইল নামক একটা যন্ত্র আমাদের যুবক যুবতীদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। আবাল বৃদ্ধ বনিতা, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে মিডল ক্লাস পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এই মোবাইলের অপব্যবহারের কারণে সবাই আমরা নিজ হাতে জাহান্নামী হচ্ছি, জাহান্নাম ক্রয় করতেছি। কথা বলেন ঠিক কি না? আজকে দেখেন 2টা 3টা বাচ্চা ফ্যামিলিতে আছে, পুরুষ বলেন মহিলা বলেন পরকে আসক্ত হয়ে লিপ্ত হয়ে যাচ্ছে। এ কথাগুলো হয়তো সামনে বলতে হতো আমার, কারণ আমার বিষয়ের ভিতরে বিবাহের হারামের বিষয় আছে। অধিকাংশ পরিবার আজকে নষ্ট হয়ে যাচ্ছে। 2টা 3টা বাচ্চা আছে সংসারে, মহিলার এখন আর এই স্বামী ভালো লাগে না, আর স্বামীরও এখন আর এই স্ত্রী ভালো লাগে না, কারণ মোবাইলের মাধ্যমে আরেকজন নতুনের সন্ধান পেয়েছে। কথা বলেন ঠিক না? তাইলে এই মোবাইলটা উপকারের চেয়েও বেশি আমাদেরকে অপকার করেছে, ক্ষতি বেশি করেছে।
ছোটো ছোটো বাচ্চারা ফাঁকি দেয়, এদেরকে ঘন্টার পর ঘন্টা মোবাইল দিয়ে রাখে, ওরা কার্টুন দেখে, ফ্রি ফায়ার, পাবজি গেমস, বিভিন্ন ধরনের অশালীন ভিডিও দেখে সময় নষ্ট করে। একটু উপযুক্ত হইলে পরে রাত জেগে জেগে মোবাইল টিপে। একদম 2 বছরের বাচ্চাকে হুজুর 1.5 বছরের বাচ্চা মোবাইল ছাড়া কিছু খাওয়ানো যায় না, মোবাইল না দিলে তার মুখ দিয়ে খাবার খায় না। আচ্ছা, আজ থেকে 20 বছর আগে মোবাইল ছিল? আমরা তো গ্রামে বড় হয়েছি, এখন তো আমার ভাইয়েরা বলেন, আমরা সবাই 2টা 3টা 4টার বেশি বাচ্চাও নাই। আমাদের যারা মা খালারা ছিল, এক একজনে 10টা 12টা 14টা বাচ্চাও লালন পালন করেছে। মোবাইল ছিল না, পর্যাপ্ত পরিমাণের খাবারও ছিল না, কিন্তু তারপরেও দেখা যায় এখনের বাচ্চার চেয়েও ওই সময়ের যারা বাচ্চা ছিল হৃষ্টপিষ্ট বিভিন্ন রোগসুখ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেছে। এত সচেতনতার পরেও আমরা বাচ্চাদেরকে মেডিকেলে নিতে নিতে আমাদের অবস্থা খারাপ। বাচ্চাকে খাবার দিলে খাবার খাচ্ছে না, খাবারে বরকত হচ্ছে না, রোগসুখ সারছে না। তার একমাত্র কারণ সব কিছু আধুনিকরণ করতে যেয়ে আমরা মূল থেকে সরে যাচ্ছি, আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, নবী রাসূলের পথ থেকে দূরে সরে যাচ্ছি, ওলি আল্লাহদের দেখানো পথ থেকে দূরে সরে যাচ্ছি, আধুনিকতার নামে ইসলামের 12টা বাজাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন একটু বেশি বেশি কোরআন সুন্নাহর কথা বলবেন, তখন আপনারা নিয়ে টিটকারি করে আত্মীয় স্বজনের মধ্যে বলে, আরে বলিও না, এত পুরো পাক্কা হুজুর হয়ে গেছে, আধুনিকতা নাই, কালচার বুঝে না। নাউজুবিল্লাহ বলবেন না? মনে রাখবেন, ইসলামের চেয়েও সবচেয়ে আধুনিক ধর্ম পৃথিবীতে আর একটাও। ইসলাম হলো সবচেয়ে আধুনিক, সবচেয়ে মডিফাই, সবচেয়ে সায়েন্টিফিক, সবচেয়ে বৈজ্ঞানিক। কারণ আজকের বিজ্ঞান 1000 বছর পরে যা কিছু গবেষণা করে আবিষ্কার করতেছে, সব কিছুর ফাইসালা 1000 বছর পূর্বে আমার পেয়ারা রাসূল দিয়ে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়ে আমাদের ঘরে কোরআনের তাক, কোরআনটা রেখে দিলাম। রমজান মাস গেল, কেউ একটা খতম দিয়েছে, কেউ 2, 4, 5 পারা পড়ছে। এই যে কোরআন রাখছেন রমজানের পরে ধরেন না, এরকম বহু ভাই আছেন। আরো 2-3 মাসও হাত দিবেন না, আগামী রমজান আসলে এতটুকু ময়লা হবে, এটাকে পরিষ্কার করবেন। অথচ এই কোরআন গবেষণা করে আজকে বিধর্মীরা অনেক কিছু আবিষ্কার করতেছে। আজকের বিজ্ঞানের শৌর্যবীর্য একটারও তাদের অস্তিত্ব থাকতো না যদি মুসলমানরা ঠিকভাবে কোরআনকে গবেষণা করত, রাসূলের দেখানো পথকে যদি ঠিকভাবে তারা মেনে নিত। আল্লাহর ওলিদের কারামতের কথা বললে বিধর্মীরা চক্ষু উল্টাইয়া দেয়। এখন তো আমি দেখতেছি তাদের আবিষ্কার সব আল্লাহর ওলিদের কারামত, রাসূলে পাকের মুজিজা। কথা বলেন ঠিক না? আমরা যখন বলতাম যে তরিকতের সবক, আমার পীর, আপন পীর ও মুর্শিদ আমাকে ফয়েজ দিয়া দণ্ড করেছে, তখন এক শ্রেণীর মানুষ আপত্তি তুলে যে ফয়েজ আবার কেমনে দে? তোমার পীর এসে খানকা, তোমার পীর এসে দরবারে, তুমি এসে পটিয়া কুলার খাও, কেমনে দিবে? আপত্তি করে কি করে না? এখন তাদের জবাব দিবেন যে ভাই, বিজ্ঞানের আবিষ্কার মোবাইল, এখান থেকে ছবি উঠায় হোয়াটসঅ্যাপে পাঠাইলে লন্ডন, সিঙ্গাপুর, ব্যাংকক চলে যা, 1 সেকেন্ডও লাগে না। তো বিজ্ঞানের আবিষ্কার হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার দিয়ে যদি মুহূর্তের মধ্যে সব কিছু পাঠানো যা, তাহলে আল্লাহর ওলিদা রুহানিভাবে কেন পারবে না? তাদের ক্ষমতা, পাওয়ার তো আরো বেশি। কথা কোন ঠিক না? বলে তোমার পৃথিবীর সমস্ত বিজ্ঞানকে একসাথে করে যদি বলো যে আমার একটু দেন, বোতলটা দেন, গ্লাসটা দেন, খুললা না এমনিই দেন, বোঝানোর জন্য দেন, গ্লাস দেন, এই গ্লাসের মধ্যে পানি নিবে কতটুকু? কয় গ্রাম নিবে? কথা বুঝতেছেন না? 200 গ্রাম পানি বা 250 গ্রাম। আর এটাতে 1000 গ্রাম, 1 লিটারের বোতল। আমি কিয়ামতের আগেও যদি চাই, পুরা গ্লাসের পানি কি, পুরা বোতলের পানি কি গ্লাসে জায়গা করাইতে পারবো? আওয়াজে বোঝা যায় আপনারা পারবেন। আরে বলেন, কিয়ামতের আগে কি সম্ভব হবে? বিজ্ঞান পারবে? কেন পারবে না? বিজ্ঞান না এত পাওয়ারফুল? বিজ্ঞান তো মানুষ ছাড়া রকেট চড়াচ্ছে, মিসাইল পাঠাইয়া অনেক দূরে, 5,000 মাইল দূরে পর্যন্ত বিনা পাইলট, উইদাউট পাইলটে রকেট পাঠাচ্ছে, কম্পিউটারের মাধ্যমে এখানে বুম মাইরে আবার চলে আসতেছে। এটা কার আবিষ্কার? বিজ্ঞানের আবিষ্কার। কথা বলতেছি মাইকে, এখানে শোনা যাচ্ছে 3 মাইল দূরে। কার আবিষ্কার? মোবাইল কার আবিষ্কার? মোবাইল, আমি শুনেছি আমেরিকাতে একটা গ্লাস আবিষ্কার হয়েছে, এটা দিয়ে মাটির দিকে তাকাইলে কয় ফিট মাটির নিচ পর্যন্ত দেখা যাবে। ও ভাই বিজ্ঞান, তোমার এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি, তুমি একটু কষ্ট করে 1 লিটার 1000 গ্রামের পানিকে 200 গ্রামের গ্লাসে সংকলন করে দাও, বিজ্ঞান বলবে কিয়ামতের আগেও আমার দ্বারা এটা করা সম্ভব হবে।
আমি বলবো তাইলে একটু আমার খাজা গরিব নওয়াজের দিকে তাকাও, আনা সাগরের সমস্ত পানি একটা বদনার মধ্যে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল আজকের বিজ্ঞানের বিজ্ঞানী যেখানে শেষ, ওলি আল্লাহদের কারামত সেখানে। ওলি আল্লাহদের কারামত যেখানে শেষ, আমার নবীর মুজিজা সেখানে। নবীর মুজিজা যেখানে শেষ, সেখানে আল্লাহর কুদরত শুরু। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে যারা ওলি আল্লাহর কারামত মানে না, তাদেরকে বলবো তাইলে তোমরা তো আর বিজ্ঞান মানো না, বিজ্ঞান না মানলে তোমাদের মোবাইলগুলো আমাদের দিয়ে দাও। কি বলেন? মোবাইল ছাড়া কি এখন মানুষ চলতে পারবে? পারবে না। তার মানে সমালোচনা করার আগে চিন্তা করতে হবে। তা আধুনিক বিজ্ঞানের সব আবিষ্কার এগুলো ওলি আল্লাহদের চিনার জন্য, নবীদের মুজিজা বোঝার জন্য, ইসলামকে চিনার জন্য আমাদের জন্য সহায়ক হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি এখানে বসে অন্তত কয়েকশো প্রমাণ দিতে পারবো। বিজ্ঞানের আবিষ্কার সব আমার রাসূলের যুগে, রাসূল আমার ১,৫০০ বছর পরে সব বাতলাই গেছে, দেখাই গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এগুলো পালন করি না, মানি না। আমরা আধুনিকতার নামে নোংরামির মধ্যে ডুবে গেছি, আধুনিকতার নামে বুক বিলাসের মধ্যে ঢুকে গেছি। আজকের লোয়ার ক্লাস থেকে শুরু করে মিডল ক্লাস, আপার ক্লাস, সবাই এখন আধুনিকতার নামে এখন গুনাহের কাজে লিপ্ত। আমরা পাপকে পাপ মনে করি না, গুনাহকে গুনাহ মনে করি না। আমার আলোচনার বিষয়ের মধ্যে দ্বিতীয় ধাপে আছে বিবাহের হালাল হারাম। বিবাহ হালাল হারাম, একটু মনোযোগ দেন। ইসলামের প্রত্যেকটা সায়েন্টিফিক বলছি না, ইসলামে বিবাহকে সুন্নত, রাসূল পাকের একটা সুন্নত আদায় হয়। আল্লাহ নবী বলেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হলো সুন্নত, যারা বিবাহ করবে না বা এই সুন্নত থেকে দূরে থাকবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত। যারা অস্বীকার করবে, এখন কিছু চাইতে বয়স 22, 25, 30, 35, 40-এর কোঠায় চলে গেল। খেয়াল করেন আমার কথাটা। অধিকাংশ পজিশনে নিজের অবস্থান সৃষ্টি করতে করতে বয়স নিয়ে ফেলাইল কত? 40। আচ্ছা বলুন তো, ওই সময়ে এই যে 40টা বছর পর্যন্ত চলে গেল, মাঝখানে ওনার যে শারীরিক চাহিদা ছিল এটা মিটানোর জন্য যেহেতু বৈধ রাস্তা বিবাহ করতে পারে নাই, এবার ওনাকে বাধ্য হয়ে অন্যদিকে উনি চলে যাচ্ছে শয়তানের অসহায় পড়ে। আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আচ্ছা, 40 বছরের পুরুষ লোকটা এখন আবার শাদী করলো কারে? 16 থেকে 18 বছরের একটা যুবতীকে, যার সাথে ওনার বয়সের অর্ধেকের বেশি ডিস্টেন্স। এখন এই মেয়েটা ওনার মেজাজও বুঝে না, উনিও মেয়েটার মেজাজ বোঝে না, কারণ ম্যাচুরিটি বলতে একটা কথা আছে। এখন দেখা গেল দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়ে গেল, আস্তে আস্তে করে পরিবারটা ভেঙে গেল। তাহলে আমরা যদি বিবাহ প্রথাটাকে হালাল করতাম, কিছু মনে করবেন না, আমরা মাঝে মধ্যে এমনও নিউজ দেখি চিংড়ি মাছের জন্য বিবাহ ভেঙে গেছে। আছে না নাই? কুত্তিকে একবারে ক্লাব থেকে বর্জের, নাম বলিয়েন না, নাম বলা উদ্দেশ্য না, আমরা আমাদের সমাজের বেদিগুলো আবিষ্কার করতেছি। আছে না নাই? তারপরে শ্বশুর বাড়ির থেকে মোটর সাইকেল দেওয়ার কথা, বাইক দেওয়ার কথা, বাইক দিচ্ছেন না, এই কারণে বিবাহর আসর থেকে জামাই উঠে পালাই আসছে, চলে আসছে যে আমাকে কি বলে আপনার কি পোলাপাইন নাম বলো না, কি ভালো ভালো মোটর সাইকেল আছে না কতগুলা, হ্যাঁ ইয়ামাহা না কি জানে, হ্যাঁ জিক্সার, জিক্সার, আরে নাম জানে বলো, জিক্সার দেওয়ার কথা এই জন্য দিছে না, বেচারা চলে আসছে। আচ্ছা, বিবাহ করে বউ নিয়ে আসছে, 3 দিন পার হয়ে গেছে, এখনো ফার্নিচার পাঠাচ্ছে না, এই জন্য মেয়ের উপরে অত্যাচার শুরু করে দিচ্ছে। আছে না নাই? আরেকটা উপজেলা, আমি কোনোটারে নাম বলবো না, বিবাহর পরে ওই যে কোরবানির সময় গরু দিতে হয় প্রথমবার, তারপরে রান, তারপরে ছাগল, ছাগল দিছে না, এই জন্য শাশুড়ি পুত্রবধূকে অপমান করেছে আর বেচারি ফাঁসি দিয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি কিন্তু একটাও মিথ্যা বলতেছি না, আপনারাও জানেন এগুলা, সবার আপনাদের আমাদের সবার কাছে এগুলা আসে। তাহলে দেখেন তো, এই যে একটা যৌতুক প্রথাকে আমরা সমাজে হাইলাইটস করলাম, এখন মেয়ে যাদের উপযুক্ত হয়েছে, যদি পরপর 2-3টা মেয়ে উপযুক্ত হয়, ওই বেচারার আর প্রেশারের বাড়ানোর অন্য কোনো কারণ লাগে না। এই কারণেই ও সারা প্রেশার টেশার বাইরা ডায়াবেটিস হইয়া একেবারে 40 বছরের মানুষটা 70 বছরের বুড়া হয়ে যায়। আছে না নাই?
কারণ এই সমাজ ওনাকে মেসেজ দিচ্ছে তোমার মেয়েকে বিবাহ দিতে গেলে 500 বৈরাত খাওয়াতে হবে, 1000 বৈরাত খাওয়াতে হবে, তারপরে গড়বর্তী ফার্নিচার দিতে হবে, তারপরে এই যে আপনার আঞ্চলিক কতগুলা সিস্টেম, আমের দিনে ট্রাক দিয়ে আম দিতে হবে, কাঁঠালের সময় কাঁঠাল পাঠাতে হবে, ঈদের সময় গরু দিতে হবে, ছাগল দিতে হবে, কুরবানি দিতে হবে। মনে হয়েছে এগুলা কোরআনের আয়াত নাজিল হয়ে আমাদের উপরে ফরজ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো ছাড়া মেয়ের বাবার চিন্তাই করা যায় না। আর ছেলের বাবা হলে চিন্তা করে আমার যেহেতু 3টা ছেলে বড় হয়েছে, আমার কোনো টেনশন নাই, কোনো রকমের বিল্ডিংটা উড়াইতে পারলে ফার্নিচার যা আছে, সোফা, খাট, পালং, তারপরে ফ্রিজ, ছেলের মোটর সাইকেল, এগুলো অটোমেটিক শ্বশুর বাড়িতে চলে আসবে। জোরে বলি না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ? আবার ওই দিক দিয়ে মেয়ের বাবা কাবিন দিবে 12 লাখ। আজকেও আমি একটা আগদ পড়াইছি 15 লক্ষ টাকা কাবিন। আমি 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকার আগদও পড়াই। কিন্তু হ্যাঁ, এটা আপনাদের বিশেষ করে আপনাদের চট্টগ্রামের একটা রেওয়াজ। ভাই, এই যে মোহরানা ধার্য করা হয়, আপনি কি জানেন যদি এই মোহরানাটা মরার আগে আপনি না দিয়ে মরেন, আপনার গোটা 30-40 বছরের সম্পর্ক সবটা জানার মধ্যে বিবেচিত হবে। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ? আমরা এটাকে আনুষ্ঠানিকতার মধ্যে নিয়ে গেলাম। দোস্ত, তোর বিবাহের আগদ কাবিন কত? 20 লাখ। তে মনে মনে চিন্তা করে, ও যদি ছোট্ট একটা টং দোকানদারি করে 20 লাখ দে, আমি তো একটা ভালো চাকরি করি, তাহলে আমার বিয়াতে অন্তত 25-30 লাখ দিতে হবে। মেয়ের বাবা ওই দিক দিয়ে চাপা বেশি, ছেলের বাবা চাই কমাইতে, কিন্তু উভয়ের মধ্যে দোষ আছে। কারণ মেয়ের বাবা কেমনে কমাবে? ছেলের বাবা যে ওই দিক দিয়ে 1000 বৈরাতি খাওয়াচ্ছে, ডিমান্ড দিয়ে রাখছে যে 1000 বৈরাত লাগবে। তাহলে এই যে উভয় জায়গার মধ্যে একটা বিশাল বড় আমরা ভুল অবস্থানের মধ্যে আছি, যার কারণে ছেলেরাও বিবাহ করতে পারতেছে না, মেয়ের বাবাও যথাসময়ে মেয়েটারে অন্যত্র তুলে দিতে পারতেছে না। এই কারণেই সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেশি বেড়ে যাচ্ছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহর হাদিস, যে বিবাহের মধ্যে খরচ কম সেই বিবাহের মধ্যে আল্লাহর শান্তি রহমত বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না? কি উচিত ছিল? ছেলেটা উপযুক্ত হয়েছে, কোনো রকমে স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে। এখন 5 জন মানুষ যে একেবারে গোপনে, সর্বোচ্চ 10 জন গেলাম, মেয়ের বাবার সাথে কথা বলে, কোনো ডিমান্ড দাবি নাই। মেয়ের বাবা বলবে যে যেখানে আমি মেয়ে দিয়ে দিচ্ছি এখানে আবার আমার কিসের দাবি? আর ছেলের বাবা বলবে আমি যেহেতু তোমার মেয়েটাকে আমার মেয়ে বানিয়ে নিচ্ছি, আবার এখানে তোমার কিসের দাবি? 2 জনে এইভাবে কথা বললে 10 জন মানুষ 5 জনে যায় আনলে দাম্পত্য জীবনটা শুরু হইলে আল্লাহর রহমত নাজিল হইতো, উভয়ের শান্তি বর্ষণ হইতো এবং জেনা ব্যভিচার সমাজ থেকে একেবারে উঠে যাইতো। কথা বলেন ঠিক কি না? এখন বিবাহ যখন সহজ জিনিসটাকে যখন আপনি কঠিন বানাইয়া দিলেন, এখন মানুষ হালাল বাদ দিয়ে হারামের দিকে দাবিত হয়ে যাচ্ছে। কারণ জৈবিক চাহিদা বলতে একটা কথা আছে। 28 বছর, 30 বছর, 35 বছর হয়ে গেল, এখনও বিবাহর কোনো নামগন্ধ নাই। কারণ অনেকে বলে 35 বছর বয়স্ক, হুজুর এখনো আমার বড় 2 ভাই বাকি আছে। আছে না নাই? এখনো বড় 2 জন বাকি আছে, তাদের পরে আমার সিরিয়াল। তার মানে ওনার টাইতে 40, উনি তো অর্ধেক এমনি মরে গেল, চুলদারি পাইখে গেল। আচ্ছা, চুলদারি পাকলে না হয় কালো করার মেডিসিন আছে, কিন্তু কিছুদিন পরে যখন বিবাহের পরে বউর কাছে ধরা খায়, তখন বলে তোমার মতো একটা বাটপাল লোকরে আমি বিয়ে করলাম, চুলদারি কলব দিয়া কালো কইরা আমার বিয়ে করলাম, আসলে তো তুমি বুড়া হয়ে গেছো। এই দাম্পত্য জীবনে শুরু হয়ে গেল অশান্তি। নাউজুবিল্লাহ বলবেন না? আমার কথাগুলোর সাথে কি আপনারা একমত আছেন নাকি আমি বেশ কম করে বলতেছি? মোটেই না, বাস্তবতার নিরিখে বলতেছি। তাইলে বিবাহের মধ্যে হালাল হারাম যে কথাটা, আমরা চাইলে হারামের দিক থেকে ফিরে এসে হালালের দিকে আসতে পারি। মারহাবা বলবেন না? রাসূলুল্লাহর কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বেহেশতের কোটি কোটি মহিলাদের সর্দারিনী, জিনার বিয়ার গঠকালি করছে কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। মাওলাই কায়নাত শের খোদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাদী করেছেন, কয় কোটি টাকার মালিক ছিল জানেন তো আপনারা? অনেকে জানেন, অনেকে জানেন না। কিছুই ছিল না। প্রস্তাব দিয়েছে, আমি কেমনে বিবাহ করব, কিছুই নাই আমার কাছে। আল্লাহর হাবিব উনি একটা তরবারি বিক্রি করে তারপরে বিবাহ করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তবে আপনাদেরকে বলে যাই, যদি উপযুক্ত হন, কোনো রকমে বরণ পোষণ দিতে পারেন, এই সামাজিক বেদিকে দূরে সরাইয়া ইসলামী শরিয়াকে পায়রুটি দিয়া আপনি শাদী করেন, আপনার রিজিকের ফয়সালা কে করবে?
যত মানুষ, আমি অনেক আমার বন্ধুদেরকে বলেছি, অনেক আগের কথা, আমার কথা শুনেছে, গো দোস্ত তোর কথা শুনে বিবাহ করছি, বিবাহ করার সময় 1-1.5 লক্ষ টাকা লোন করছি, আলহামদুলিল্লাহ স্ত্রী ঘরে আসার পরে আল্লাহ বরকত দিতে শুরু করছে, এখন আমি অনেক টাকার মালিক। এরকম হাজার হাজার প্রমাণ আছে, এখানে বললে আপনার জীবনেও মিলবে, আমার জীবনেও মিলবে। কারণ যখনই আপনার ঘরে আপনার বৈধ স্ত্রী চলে আসলো, তার রিজিকের ফায়সালা আল্লাহর কাছে আছে না নাই? ও ভাই, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি আছে? আল্লাহ শুধু দেখে যে বান্দা একটা ওসিলা দিয়ে আমার কাছে চায় কিনা, তখন আল্লাহর গায়েবী ভান্ডার থেকে, খাজানা থেকে যখন আল্লাহ দিতে শুরু করে বান্দার, তো তখন এটার কুল কিনারাই খুঁজে পাওয়া যায় না। মারহাবা বলবেন না? তাই একটু চেষ্টা করবেন হালাল পন্থায় জীবনটাকে পরিচালিত করতে। স্ত্রী অনেক বড় নিয়ামত। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। একটা নেককার স্ত্রী যার ভাগ্যে জুটবে, তার চেয়ে সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ হতে পারে না। অনেক শিল্পপতি মানুষ আছে, হাজার কোটি টাকার মালিক, মাঝে মধ্যে আমাদেরকে ফোন দেয়, কান্নাকাটি করে। বাহিরে গেলে অনেক সম্মান, অফিসে গেলে সম্মান, যেখানে যে ওই জায়গায় সম্মান, করে গেলে মাহফিলের সিজনে সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি হবে, এরকম রাত 1টা-1.5টার দিকে হঠাৎ করে কল আসলো, এক বোন কল দিয়েছে মহিলার কণ্ঠে, কান্নাকাটি করতেছে। গো হুজুর, বলে কি, এই মুহূর্তে 5 মিনিট আগে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, আমি এখন কি করব? কোথায় থেকে বলছেন? রাজধানী উত্তরা থেকে বলতেছে। কয় নাম্বার সেক্টর থেকে? এত রাত্রে আপনার স্বামী আপনাকে তালাক দিল? আমরা তো ফোন দিলে এগুলা তত্ত্ব নিতে হয় যে কি ব্যাপার, আপনি কি করেন এত রাত্রে, বা আপনার স্বামী বা এত রাত্রে কেন দিল? স্বামী এখন ডিউটিতে আছে। স্বামী কি করে? স্বামী সেনাবাহিনীর অফিসার, নাইট ডিউটি অবস্থায়। আমি বললাম যে এটা কোনো কথা হলো, এই রাতের বেলা কেন ঝগড়া লাগছেন? বাচ্চার স্কুল নিয়া। আমার হাসি পাচ্ছে, বাচ্চার স্কুল নিয়া। তো বাচ্চার স্কুল নিয়ে এতটা উত্তেজিত হয়ে আপনাকে তালাক দিয়ে দিল, বাচ্চাটা কি শুধু ওনার না আপনারও? কথায় আসে না? বলে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। গত কিবারে জানে, একদিনে একই এলাকায় 2টা তালাকের আসছে। সাথে সাথে ঘটনা কি, একজন একটা সোসাইটির দায়িত্বশীল ব্যক্তি, তো ওই আবাসিকে 2টা গেট আছে, এই গেটগুলা নির্দিষ্ট সময়ে সকালে 7টা বাজে মনে খুলে, 2:30 বা 3টা বাজে বন্ধ করে। তো ওই গেট বন্ধ নিয়া বা খোলা নিয়ে ঝগড়া হয়েছে, এই জায়গায় উনি বাসায় গেছে, স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়েছে, সাথে সাথে শেষ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকজন আসলো, ওনার আধা ঘন্টা পরে, আমি অফিসে বসা, সিএনজি চালা। বললাম আপনার কি সমস্যা? তো উনি বলতেছে আমার মারে গালি দিছে, আমার মারে গালি দিছে দিকে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি বললাম যে আজকে কি শয়তান ঘুরে ঘিরে আপনাদের এই সোসাইটির ভিতরেই আসলো? একদিনে এই 2টা ঘটনা এক জায়গায় ঘটে গেল, অথচ আজ থেকে 20-30 বছর আগে তালাক শব্দটা ইমানদার মুসলমানদের মুখে আসাটা বড় কঠিন ছিল। কথা বলেন ঠিক না? আপনি কোর্ট কাছারি আদালতে যান, পুরা 6 মাসে, 3 মাসে, 1 মাসেও 2-4টা তালাক বা ডিভোর্সের কোনো সমাধান বা মামলা টামলা ছিল না। এখন আপনি যান, প্রতিনিয়ত প্রত্যেক দিন শত শত ফাইল অফিসে টাল হয়ে যাচ্ছে। ভাই, এই সব কিছুর পিছনের একটাই কারণ, আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। আমরা ইসলাম থেকে যত দূরে যাইব, তত আমাদের জীবনে আযাব গজব বেশি নাজিল হবে। রাসূলুল্লাহর দেখানো পথ থেকে আমরা যত দূরে যাইব, তত আমাদের আযাব গজব বেশি বাড়তে থাকবে। ওলি আল্লাহদের পথ থেকে দূরে সরে যাইব, তত বেশি আযাব গজব আসবে। এখন তো এমন টুপিওয়ালা দাড়িওয়ালা আবিষ্কার হয়েছে, ওলি আল্লাহ মানি না, ওলি আল্লাহর দরকার নাই, মাজারে যাওয়া যাবে না, ওলি আল্লাহর জিয়ারত করা যাবে না। বড় করে বলি না, নাউজুবিল্লাহ। সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা চিনলা নাই, কথাটার প্রভাব কি আপনাদের এদিকে আছে? নাই মনে বেশি একটা। আমাদের ব্রাহ্মণবাড়ি এলাকায় বলে, সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা চিনলা না। তার মানে যাদের উসিলা আমরা এই দেশে ইসলাম পেয়েছি, ওলি আল্লাহদের উসিলা। কথা বলেন ঠিক কিনা? এখন তাদেরকে মানব না আমরা। এরকম টুপিওয়ালা দাড়িওয়ালার আবিষ্কার হচ্ছে। আপনি ইতিহাস খুঁজলে দেখা দেবে, এই দেশে ইসলাম পেয়েছি আমরা ওলি আল্লাহর মাধ্যমে। কোন নবী রাসূল আসছে? এ ভাই আওয়াজ দেন, আসছে? সাহাবায়ে কেরাম আসছে? একজন সাহাবী এসেছেন মর্মে বর্ণনা পাওয়া যায়, তাও চট্টগ্রাম বন্দর দিয়ে ঢুকে উত্তরবঙ্গ দিয়ে বের হয়েছেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যার মাজার চীনের গোয়ানজু ক্যান্টন বন্দর নগরীতে আছে। আমি জিয়ারত করে আসছি, আলহামদুলিল্লাহ বলবেন না?
একজন সাহাবী এসেছেন মর্মে প্রমাণ আছে। তাহলে দেখেন, একজন সাহাবী এসেছেন, তাও উনি দীর্ঘদিন ছিলেন না, অল্প সময়ের মধ্যেই চলে গেছেন। তারপরে আমার এই দেশে এখন 16 কোটি মুসলমান। ইতিহাসকে যদি জিজ্ঞাসা করি, এত মুসলমান কে বানাইলো, কার দ্বারা এত মানুষ ইসলামের দাওয়াত পেয়েছে, স্পষ্ট ইতিহাস জবাব দিবে। এই দেশের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর হক্কানি রব্বানি ওলি আল্লাহরা শুয়ে আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক না? বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি যখন এসেছিল, সিলেটে মুসলমান ছিল মাত্র 12 ঘর। কয় ঘর? 12 ঘর। লম্বা কাহিনী বলতে গেলে সময়ের প্রয়োজন, কিন্তু কালের বিবর্তনে এখন দেখেন আমরা কত মুসলমান। অথচ সেই অলি আল্লাহকে মানব না, অলি আল্লাহর মাজার ভাঙ্গার স্বপ্ন দেখতেছি। অলরেডি মাজার অনেকগুলো ভেঙেছে, তবে যারা ভাঙছে অবস্থা তাদের বেশি একটা ভালো না। কারণ আল্লাহ বলে, মানে আদ আলী ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার অলিদের সাথে যারা বিরুদ্ধচারণ করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিলাম। খবরদার। ময়মনসিংহের শেরপুরে, সম্ভবত ময়মনসিংহের শেরপুর, প্রথম সারির কয়েকজনের একজন, যিনি এবং তার 2টা সন্তান সহ মাজার ভেঙেছিল। 3-4 দিনের মাথায় বিমরুলে কামড় দিয়া বাপ বেটা 3 জনের জ্বর উঠতে মারা গেছে। দেখছেন না নিউজ? এলাকায় খবর হয়ে গেছে। তখন সবাই বলতেছে, যে মাজার ভাঙছে উনি খুব বুজুর্গ মানুষ ছিল। তো যখন মাজার ভাঙছিল আপনারা কোথায় ছিলেন? প্রায় 250-র উপরে মাজার ভাঙ্গা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, আপনি বলবেন এখানে বন্ডামি হয় বা এই হয় সে হয়। আমি বলবো ঠিক আছে, যদি বন্ডামি হয় আসুন আমরা সবাই মিল্লা বন্ডামি মুক্ত করে ফেলি, কারণ বন্ডের পক্ষে তো আমরাও না। হক্কানি রব্বানি পীর বুজুর্গ কখনো বন্ড হতে, আর বন্ডরা দাবি করলেও তাদেরকে আমরা পীর বুজুর্গ মানতে পারি না। তাই বলে আমি মাজার ভেঙে ফেলবো, অস্তিত্বের সাথে লড়াই করব, এটা হতে পারে না। যেমন আমার নাকের ডগায় যদি একটা মাছি এসে বসে, ময়লা থেকে পায়খানা থেকে একটা মাছি এসে যদি নাকের ডগায় বসে, আমি কি নাকটা কেটে ফেলে দিব? কি করব? মাছিটা সরাই এই জায়গাটা ভালো করে ধুয়ে ফেলবো, প্রয়োজনে আতর লাগাইবো। কি কর? কারণ এটা আমার অস্তিত্ব। ঠিক একইভাবে এই দেশে অলি আল্লাহরা হলো আমাদের অস্তিত্ব। কথা বলেন ঠিক কি না? তারাই আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে, সত্যিকারের ইসলামের মেসেজ দিয়েছে। আমরা কোন সাহসে তাদের বিরুদ্ধচারণ করব? বন্ডামি নাই এমন না, 2-4টা বন্ড সব জায়গায় আছে। আমরা তাদেরকে ভালো পথে আহ্বান করব, না হয় তাদেরকে অ্যাভয়েড করব। কিন্তু ডালাওভাবে অলি আল্লাহর মাজার ভাঙতে হবে, মাজার রাখা যাবে না, মাজার বাংলে শিরিক মুক্ত হবে, এই ধরনের কথা যারা বলে তারা ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো তাদের পক্ষে নিতে পারবো? আপনারা জানেন এই বর্তমান সংসদে একজন কওমি ঘরানার আলেম এমপি হয়েছেন, বয়সও বেশি না, আমাদের চেয়ে ছোট হবেন। নাম হলো হানজালা। হ্যাঁ, নামেরও একটা তাসির আছে না? নবীর, হানজালা নবীর সাহাবী ছিল, অনেক বড় প্রেমিক ছিল। মারহাবা বলবেন না? ওই হানজালা সাহেব সংসদে বলেছে, আমার রসুলের শানে যদি কেউ কটূক্তি করে, রসুলুল্লাহর শান মানে আজমতে যদি কেউ অবমাননা করে, তার সর্বোচ্চ শাস্তির জন্য উনি সংসদে মৃত্যুদণ্ড দাবি করেছে। কথা বলেন ঠিক কি না? তার এই দাবিকে আমরা স্বাগত জানাই, আমরা তার সাথে একমত। আমরা বলতে চাই, এই দেশে যদি যারা রসুলুল্লাহর শানে বেয়াদবি করে, কোরআনকে অবমাননা করে, ইসলামকে অবমাননা করে, ওলি আল্লাহর শানে আঘাত করে, 2-4টাকে যদি যথাযথভাবে মৃত্যুর রায় কার্যকর করা হয়, ফাঁসির কাষ্ঠে যদি ঝুলানো হয়, তাহলে আর দ্বিতীয়বার কেউ রাসূলুল্লাহর শানে কটূক্তি করার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কি না? আমরাও আমাদের অবস্থান থেকে জোর আবদার জানাই, এই আইনটা ফাঁস হওয়া অতীব জরুরি। 92% মুসলমানের কান্ঠিতে আল্লাহর হাবিবের আকাশচুম্বী সম্মানকে যারা কমাতে চায়, তাদের জিহ্বা টেনে আমরা ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কি না? তাই রাষ্ট্রীয়ভাবে যত দ্রুত সম্ভব আইন পাশ করেন। রাসূলের অবমাননাকারীর একটাই শাস্তি হবে,
তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। যারা আমার রাসূলেরকে গালি দিবে, রাসূলের সম্মান ছোট করবে, আমরা দেখতে পাই মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে, পরনে জুব্বা আছে, নামের আগে আল্লামা মুহাদ্দিস মুফতি আছে, তারা আবার এসে বলতেছে আল্লাহর হাবিবের পিতা মাতা জাহান্নামী। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমি বলতে চাই এগুলো কোনো ইমানদার মুসলমানের কথা হতে পারে না। ইহুদি খ্রিস্টানরা আল্লাহর হাবিবের সম্মানকে ছোট করার জন্য বিভিন্ন নাস্তিক ব্লগাররা এই ধরনের কটূক্তি করে, এই ধরনের কথা বলে। সুতরাং আলেম নাম দিয়া টুপি দাড়িওয়ালা লাগাইয়া যারা এই ধরনের কথা বলবে, আমরা ধরে নিব তারা নাস্তিকদের দালাল, ইহুদিদের দালাল, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরও সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার, আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? যারা তাদের কথায়, তাদের বক্তৃতায়, তাদের ইশারায়, তাদের ইঙ্গিতে, তাদের লিখনিতে, তাদের মনসম্মতিতে আল্লাহর হাবিবের সম্মান আজমতকে ছোট করবে, একটাই আমাদের দাবি, অনতিবিলম্বে আইন পাস করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য লাগে আমার কাছে, একজন মুসলমান হইয়া কিভাবে তুমি এই ধরনের কথা বলো? আল্লাহর হাবিবের আব্বা আম্মা নাকি জাহান্নামী। হাদিসের ভুল ব্যাখ্যা উপব্যাখ্যা দিয়া মানুষকে মিসগাইড করে যারা গুমরাহির পথে নিয়ে যায়, আমরা অন্তত তাদেরকে ইমানদার বলতে পারি না। যুগশ্রেষ্ঠ মুহাক্কিক, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মুফাসসির, মাযহাবের ইমাম, মুজতাহিদ, গবেষক, তারা পর্যন্ত এসব ব্যাপারে কথা বলার সাহস পায় নাই। তারাও তাদের লিখনি, তারাও তাদের জ্ঞান গর্ব আলোচনার মাধ্যমে স্পষ্ট বুঝিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতি। মারহাবা বলবেন না? আরে যেই রাসূলের খাতিরে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করলো, যাকে না বানাইলে পৃথিবীর কোনো কিছু বানাইতো না, যার খাতিরে আল্লাহ নিজের আল্লাহিত্ব প্রকাশ করেছে, যেই মার গর্ভে হয়ে ওই নূর মুবারক পৃথিবীতে এসেছে, যে বাবার উসিলা সেই নূর মুবারকের আলো পৃথিবীতে প্রস্ফুটিত হয়েছে, সেই মা আর সেই বাবা জাহান্নামে যাবে, এই চিন্তাটাও তো একজন উম্মতের আসা অনুচিত। এটা আসতেই পারে না। এই ব্যাপারে আমার প্রশ্নই আসবে কেন? আলোচনারও প্রয়োজন নাই। তাহলে কত বড় নিকৃষ্ট কীট ইহুদি খ্রিস্টানদের, কত বড় প্রেতাত্মা আজকে ভাইরাল হওয়ার জন্য, আলোচনায় থাকার জন্য, মানুষের সমালোচনায় ফোটার জন্য 2-4 দিন পরে পরে এক একটা কুলাঙ্গার এক একটা ভাবে আল্লাহর হাবিবের সম্মান আজমতকে ছোট করার চেষ্টা করে। নাউজুবিল্লাহ বলবেন না? এই দেশে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা বিশ্বাস করি, হক্কানি রব্বানি ওলি আল্লাহর পক্ষে আমরা যারা আছি, আমরা এই যে আজকে আমার ভাইয়েরা ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া যুব পরিষদ, এই সমস্ত আয়োজন, এই ধরনের মাহফিল, এই ধরনের মিলাদুন্নবীর সেমিনার যদি না থাকতো, বহু আগে এই দেশের জাতি মুসলমানদের ঈমানকে তারা নষ্ট করে ফেলত। কথা বলেন? কারণ এদের এখন সব জায়গায়, বিশেষ করে শিক্ষিত মহল, সরকারি অফিস আদালত, বেসরকারি প্রাইভেট সেক্টরে, সব জায়গায় এখানে ওদের দালাল বসে গেছে। 2-4টাকে আমরা চিনি, নাম ধরে ধরে তাদের বিরুদ্ধে করি, কিন্তু ওরা তো হাজার হাজার পয়দা করে ফেলছে পেট্রো ডলারের মাধ্যমে। আর ডলার খাইয়া তারা কালার পরিবর্তন করে ইমানের 12টা বাজাচ্ছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, কোনোভাবেই এই ধরনের কথাকে প্রশ্রয় দেওয়া যাবে। আমরা হক্কানি রব্বানি ওলি আল্লাহর দামান ধরেছি, তাদের মাধ্যমে আমরা ইসলামের সঠিক শিক্ষা পেয়েছি, আমরা শেষ গন্তব্যে তাদের মাধ্যমে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমাদের আপন আপন পীর মুর্শিদ যারা আছে, তারা আমাদেরকে শরীয়ত বিরোধী কিছু বলে? কোরআন সুন্নাহর বাহিরে কিছু বলে না। কোনো একজন পীর কি কথা বলে যে আমার কাছে মুরিদ হলে নামাজ লাগবে না? চিশতিয়া বলেন, কাদেরিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, যতগুলা বরহক সিলসিলার পীর বুজুর্গ আছে, কেউ কি কথা বলে যে আমার কাছে মুরিদ হলে নামাজ লাগবে না, আমার কাছে মুরিদ হলে রোজা লাগবে না, আমার কাছে মুরিদ হলে আব্বা আম্মার খেদমত লাগবে না? বরং হক্কানি রব্বানি প্রত্যেকটা পীরের কাছে বায়াত গ্রহণ করলে প্রথম সবকটাই তো আপনাকে দে যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, হালাল হারাম মেনে চলবা, আব্বা আম্মার খেদমত করবা, সদাই সত্য কথা বলবা। কথা বলেন ঠিক না?
তাইলে অলি আল্লাহদের কথা, তাদের পথ দেখানো কোরআন হাদিসের বাহিরে না, এগুলো কোরআন হাদিসের কথাগুলোই ওনারা ওনাদের মতো করে আমাদেরকে উপস্থাপন করেন। আমরা যদি মানি, আমরা যদি পালন করি, তাহলে আল্লাহ আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছা আমাদের জন্য কোনো বিষয় না। এটা দরুদ শরীফ বলি, আল্লাহুম্মা ওয়া আলা আলি জবান খুলে বলি, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলাল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। হুজুর কেবলা অসুস্থতার কারণে আসতে পারেন নাই, কিন্তু দুইজন শাহজাদা এসে আমাদের মঞ্চকে আলোকিত করেছে। মারহাবা বলি। আমরা দোয়া করব আল্লাহ যেন হুজুরকে পরিপূর্ণ সুস্থতা দান করি, এবং শাহজাদা হুজুর যারা এসেছেন ওনাদের মাধ্যমে যেন আজকের মাহফিলের পরিপূর্ণতা ফয়জাত দান করে আল্লাহ, বলুন আমিন। আমি যে কথা বলছিলাম আমি শেষ করে দিচ্ছি, যে আমরা যদি আমি যে আলোচনা করেছি সূরা ইয়াসিন শরীফের 65 নম্বর আয়াতের আলোকে আমাদের সব কিছুর খোঁজ খবর হাসরের ময়দানে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। জবান বন্ধ থাকলেও অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক না? সে আকীদা বিশ্বাস যদি থাকে, তাহলে আমার সকাল থেকে রাত পর্যন্ত চলাফেরা গতিবিধি, কোথায় যাচ্ছি, কি করছি না করছি, দুনিয়ার মানুষকে আপনজনদেরকে ফাঁকি দেওয়ার সুযোগ থাকলেও পরকালে আল্লাহর আদালতে সব কিছু উপস্থাপন এবং সব কিছুর সাক্ষী আমার শরীরে আমার বিরুদ্ধে দিবে, ঠিক না? তাহলে একটু হিসাব নিকাশ করে আমাদেরকে চলতে হবে। পাশাপাশি বিবাহর বিষয়টাকে আমি বলবো, এটাকে যত মিনিমাইজ করা যায়, সামাজিক বিধি এগুলা দূরে সরাইয়া আসুন সবাই একসাথে সামাজিকভাবে এই সমস্যা থেকে আমরা সমাধানের দিকে যাই। এই সমাজের মধ্যে যে রীতি নেওয়াজ, এগুলো বিবাহকে দিন দিন আরও জটিল বানাবে, আর আস্তে আস্তে করে হালাল কাছ থেকে মানুষ হারামের দিকে বেশি ধাবিত হবে। তখন গুনাহের বাড়ি এত বেশি সমাজে আসবে, আযাব গজব আসতে আর দেরি হবে। তাই খুব কেয়ারফুললি আমাদের যাদের সন্তান আছে, সন্তানের দিকে আমরা ভালো করে খেয়াল রাখব। উপযুক্ত সময় হলে পাত্র পাত্রী যথাযথভাবে তাদেরকে আমরা পাত্রস্থ করব, এবং ছেলের জন্য বউ আনবো, মেয়েকে যথাযথ স্থানে আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিব। আল্লাহই রিজিকের ফায়সালা করবে। এই সামাজিক বিধি থেকে আমাদেরকে ফিরে আসতে হলে এইটুকুন আমাদেরকে খেয়াল করতে হবে। সামাজিক মুআমালাত, এখন তো এগুলা বলতে গেলে আমানতদারিতে সমাজে নাই বললেই চলে। একটা সময় এমন ছিল, মুখের জবানের জন্য মানুষ 1 বিঘা জমি দিয়ে দিত, কিন্তু জবানের হেরফের করতো না। এখন তো 5 টাকা 10 টাকার জন্য সকাল থেকে সন্ধ্যার ভিতরে কয়েক প্রকারের ডিসিশন হয়, ঠিক না? এগুলো থেকে আমরা ফিরে আসব। আজকের মাহফিলটাকে আল্লাহ যেন সামাজিক যতগুলো বর্তমান পরিস্থিতির নিরিখে আলোচনা করেছি, ভুল ত্রুটি ক্ষমা করে আমি সহ আমাদের সকলকে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে। এবং আয়োজক কমিটি, যুবক ভাইয়েরা অত্যন্ত সুন্দর করে তৃতীয়বারের মতো আজ ওনারা সামাজিকভাবে 5 জন অসহায় দরিদ্র মানুষের খতনার ব্যবস্থাও করেছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ শুধু মাহফিলের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এই সমস্ত কমিটি যারা আছেন, আপনারা সমাজের সব দিকে খেয়াল করতে হবে। বিশেষ করে ইয়ং যুবক যারা আছে, তাদেরকে আস্তে আস্তে
তরিকতের দিকে দাবিত করতে হবে, সুন্নিয়তের দিকে দাবিত করতে হবে। আপনি যদি মনে করেন আমি সুন্নি, আমার দাদাও সুন্নি ছিল, আমার বাবাও পীর বক্ত ছিল, আমার সন্তানও হবে, আমি বলবো এটা আপনি ঘুমের ঘরে আছেন। কারণ বহু পরিবার আছে যারা মিলাদুন্নবীর পক্ষে, কিন্তু সন্তানগুলো এখন মিলাদুন্নবী বেদাত। বহু পরিবার আছে যারা এখনও অলি আল্লাহকে মহব্বত করে, কিন্তু তার সন্তানই ঘরে ফতোয়া দিচ্ছে মাজার জিয়ারত করা যাবে না, অলি আল্লাহর দরবারে যাওয়া দরকার নাই। তার মানে আপনার সন্তান ওই পর্যন্ত যাওয়ার আগে আপনি একটু তার খেয়াল করে তাকে আপনার অধীনস্থ করে আপনার আয়ত্তের ভিতরে রাখা দরকার, আছে না নাই? তো এই জিনিসগুলো খেয়াল করব। তা আমি আর সামনে বাড়ছি না। শাহজাদা হুজুর দুইজন আমার দুই পাশে আছেন, ওনাদের কাছে দোয়া চাচ্ছি আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য। আমার কথায় যদি কারো মনে কষ্ট নিয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক যেন বাইদের এই সুন্দর আয়োজনকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখে, বলুন আমিন। সবাইকে যেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলে সঠিকভাবে থাকার তৌফিক দান করে, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।